বুঝছো? ওই যে দুলাভাই এলে আমরা সবাই মিলে রাইতে যাই ব্যাপারটা দেখবো, বুঝছো? আরে এত তাড়াতাড়ি টিকিট কই পাবে? আমি আর আমার বন্ধু রাফসার আছে না, ওই জায়গায় চাকরি কর, দুলাভাই জায়গায় টাকা দিব আর টিকিট আমরা পেয়ে যাবো, বুঝছো ব্যাপারটা? আর সিনেমা দেখা শেষ করে ডিরেক্ট চলে যাবো তিনজুবিতে, হাঁসের মাংস খাবো। আপু দুলাভাইকে বললো আমাদের ট্রিট দেয়, একটা মাত্র সাথে দিবে। আচ্ছা শোন, আমি একমাত্র ফুফু শাশুড়ি, আমার জন্য তোর জামাই কি করবো? তোমার লাগে কইরা কোনো লাভ আছে? তুমি তো রাইতে গন্ডারের মতো নাক ডেকে ঘুমাও, বুঝো নাই? হ্যাঁ শুনো, আচ্ছা ও মনে চলে আসছে, আসছো? মিষ্টি কোথায়? তোমাকে না বললাম মিষ্টি নিয়ে আসতে, প্রথমবারের মতো শ্বশুর বাড়ি আসতেছো, মিষ্টি কই? এই মিষ্টির ব্যবস্থা হবে। কেমনটা লাগে তোমাকে? আমি বলছি বারবার করে 5 কেজি মিষ্টি। আরে জামাই বাবাজি আইসা পড়ছো, আসো আসো আসো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আজকে কোনো সমস্যা নাই তো? আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার মনে হয় আপনার মেয়ের একটু সমস্যা হয়েছে। ও আমাকে বারবার বলছে মিষ্টি নিয়ে আসতে। আমি তো মিষ্টি নিয়ে আসি নাই। আমি তো আপনাদের জামাই না, শুধু আমি তো আপনাদের ছেলের মতো। ছেলে হয়ে কি বাবা মায়ের ক্ষতি করতে পারি? আপনারা হচ্ছেন এলিট ফ্যামিলি। এলিট ফ্যামিলির মানুষের বেশি বেশি ডায়াবেটিস হয়। ডায়াবেটিস তো বড় রোগ। এখন আমি যদি মিষ্টি নিয়ে আসি তাহলে মিষ্টি নিয়ে আসার সময়, তাই না? ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে আপনি জানেন? কোনো সমস্যা না, আমার বন্ধু আসছে। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসো আসো। আসেন আসেন। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ও হচ্ছে আমার ফ্রেন্ড সুজন। আসসালামু আলাইকুম, আমি সুজন। আমি এখন আসছি আপনাদেরকে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। প্লিজ আপনারা লাইনে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করুন। শুভ কাজে মিষ্টি মুখ, এই কথাটি বন্ধ হোক। আঙ্কেল, আপনি তো অনেক সিনিয়র মুরব্বী মানুষ, আপনি সিনিয়র লাগে দাঁড়ান, এখানে দাঁড়ান। আন্টি আপনি এখন আসেন, এখানে দাঁড়ান আঙ্কেল। হ্যাঁ দাঁড়ান। এই কি হচ্ছে এখানে? কি হচ্ছে এগুলো? ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে, মিষ্টি মুখ করবেন না সবাই? ডায়াবেটিস টেস্ট করে যদি সে ডায়াবেটিস মুক্ত থাকে তাহলে সে মিষ্টি খেতে পারবে। কে? ও হচ্ছে আমার ফ্রেন্ড সুজন। ওর পা ভেঙে গেছিলো, 4 মাস হসপিটালে ভর্তি ছিল। হসপিটালে রোগী হিসেবে থাকতে থাকতে ও মোটামুটি বলতে গেলে অর্ধেক ডাক্তার হয়ে গেছে। রেজাল্ট কি? রেজাল্ট একদম জিরো। এখানকার উপস্থিত কারো কোনো ডায়াবেটিস নাই। কি কি বলো এগুলো? হ্যাঁ তুমি শিওর? আরে না, একজনের না, আলহামদুলিল্লাহ। তো বইলা দিতি যে বয়স কত জন, আমার শ্বশুর শাশুড়ি ওনাদের ডায়াবেটিস আছে, বলে দিলে তো হইতো। আচ্ছা আপনি মিশা কথাটা কেমনে করি? পাপ হইব না? মিষ্টি খাইতে হবে না? খাওয়াবি না? বস, খুবই খুশির খবর, কারো ডায়াবেটিস নাই। আসেন আসেন, বসেন বসেন। এই তো জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর জামাই তো। দিচ্ছেন হায়দার সাহেব মিষ্টি মিষ্টি কই? 2-4 বোতল মিষ্টি দেন না, হাই দিয়ে জামাই আনছে। দেখছো, তোমাকে আমি বলছিলাম মিষ্টি নিয়ে আসতে। আমি তো আব্বুকে মিষ্টি আনতে মানা করে দিয়েছি, এখন মিষ্টি খাবো কিভাবে? তাহলে মিষ্টির ব্যবস্থা করতেছি। মিষ্টি মুখ করবেন? জি মিষ্টি মুখ করার ব্যবস্থা করতেছি, 1 মিনিট। মাশাআল্লাহ হায়দার সাহেব, জামাই কেন পাইতেন সেই? সব আপনাদের দোয়া। আল্লাহ ভরসা। আঙ্কেল মিষ্টি মুখ করবেন? জি। সব মিষ্টি তো চিনি দিয়ে বানায়, এই জন্য আপনাকে চিনি খাওয়াই দিব, কিন্তু তার আগে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। আমার বন্ধু আছে, আসো। আসেন, দেন আঙুলটা দেন। না না না, আমার এমনিতে ডায়াবেটিস আছে, আমি চিনি খাই না, টেস্ট করতে হবে না। আর হায়দার সাহেব কালকে জামাই বাজার করবে না, জাল মুখ করবো, পুরাও কোনো হায় দেবো না। বাসায় দরজা ফিরে আইছি, চলে যাবে। কি বলে গেল? বাজার করবে কে? জামাই বাজার করবে না? তুমি প্রথমবার শ্বশুর বাড়িতে আসছো, ওটার কথাই বলছে। তুমি তো এই কথা আমাকে আগে বলো নাই। আগে বললে কি তুমি আসতা? বাবাজির ঘুমটা মনে হয় ভালোভাবে হয় নাই। তুমি আরেকটু পরেই বাইরে পারতে, তো সকাল সকাল বাজারে যাওয়ার দরকার ছিল না তো? কি যে বলেন না বাবা, বাজার করতে হবে, কাটা বাছা করতে হবে, রান্না করতে হবে, গেস্ট আসবে, তারা খাবে,
যদি বাজারটাই দেরি করে শুরু করি তাহলে দুপুরে খাবার খাবে সন্ধ্যায়। না, সেটা তুমি ঠিকই বলেছো। আমার কিন্তু আজকে খুব ভালো লাগছে বাবা, আমি বাজার করব, সবাই খাবে, একদম পকেট ভর্তি টাকা নিয়ে আসছি। 4 লাখ টাকা তুলছি, 2 লাখ টাকা বাজার করব আর 2 লাখ টাকা আজকে শুধু উড়াবো। গেস্ট যারা আসবে সবাইকে তো আলাদা করে গিফট দিতে পারবো না, টাকা দিয়ে দিবে। বাবা বাবা বাবা, তোর কথা শুনে তো আমার খুবই ভালো লাগতেছে। আর লোকজন থেকে শুনছিলাম তুমি নাকি একটু মানে কৃপণ স্বভাবের। কেমন জানো? না, আমি অবশ্য সবাই বলে দিচ্ছি আমার জামাই এরকম না। গুজব গুজব বাবা, এসব গুজব। বুঝছো জামাই বাবাজি, এটা হচ্ছে আমাদের পরিবারের একটা রিচুয়াল আর কি। মানে বিয়ের পর জামাই বাজার করে সবাইকে খাওয়াইতে হয়। কোনো সমস্যা নাই, আমার বাজার করতে কোনো আপত্তি নাই, করবো আজকে ইচ্ছা মতো বাজার করবো। আরে কি হয়েছিল জানো, তোমার শাশুড়ি যখন আমি বিয়ে করতেছি তখন তো মনে করো আমি তো মেলা বাজার করছি, মাছই কিনছি মনে করো আমার সাইজে। আপনি কিনছেন আপনার সমান মাছ, আর আমি কিনবো আপনার চেয়ে ডাবল মাছ। এরকম মাছ হয় নাকি? কি ভাই? আই কি আছে? ভাই 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 ভাই